হাই, সামনেই বাংলা নতুন বছর আসছে আর সেই উপলক্ষেই পয়লা বৈশাখ স্পেশাল একটা নাচের ভিডিও শ্যুট করতে সেদিন গঙ্গার পাড়ে গেছিলাম। আর সেখানে গিয়ে আমাদের সাথে কি কি হলো সেই সবটাই তোমাদের সাথে এই মিনি ব্লগটা শেয়ার করি, চলো। পেছনে গঙ্গা, এসেছিলাম নাচের ভিডিও শ্যুট করতে। এত পরিমাণে এখানে গরম, যেহেতু ভিডিওটা নদীর পাড়ে একটা গ্রাম্য পরিবেশে শুট করছিলাম, তো তার পাশেই ছিল এরকম কুমড়ো ক্ষেত, লঙ্কার ক্ষেত, আরো অনেক শাকসবজির গাছ। তো সেখানেই যিনি চাষ করছিলেন, তো তিনি বললেন দেখে এসো, ভিডিওটা করতে পারো। তো দেখো কত কুমড়ো এখানে। এই যে এই একটা কুমড়ো, এই একটা কুমড়ো, কি জঙ্গলে চলে এসছি আমরা। জামা কাপড়ের অবস্থা আছে শেষ, যেহেতু আমাদের দিকে এইভাবে সচরাচর কিছু দেখতে পাওয়া যায় না, তো এরকম জিনিস দেখলে বেশ আনন্দ তো হবে। আর চোখের সামনে এত এত কুমড়ো এমনি পড়ে রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আর সামনে দেখো এই লঙ্কার গাছটা থেকে কত লঙ্কাও ছিঁড়ে নিয়েছি। গন্ধ বেরায় যেটা সেটা সেই গাছ বলছেন? না না না, ওইটা না, একটা গাছ আছে না পায়েস না, ছোট ছোট গাছ হয় যে কি জানো গুড়িয়া, ছোট ছোট পাতা। যেহেতু সেদিন আমরা বিকেলবেলা এই শ্যুটটা করতে গেছিলাম আর আকাশটা ভীষণই মেঘলা ছিল, তাড়াতাড়ি সন্ধে নেমে এসেছিল, সেইভাবে সানলাইটটাও পাইনি। তবে এখানকার প্রকৃতিটা দেখলে মন এমনিই ভালো হয়ে যাবে। চারিদিকে গঙ্গার ফুরফুরে হাওয়া, পাশে এরকম গ্রাম্য পরিবেশে নানা রকম গাছপালা, আর সেখানে কিছু লোক মাছও ধরছিল। দেখো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপিং শেয়ার করব। গলদা চিংড়ি কিন্তু ওখান থেকে ধরে। আর যেই ভিডিওটার জন্য আমি গেছিলাম, পয়লা বৈশাখ স্পেশাল আমার নাচের ভিডিও, তোমরা অলরেডি আমার নাচের চ্যানেলে দেখে নিয়েছো, আইলো 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 রে। তো সেইটার জন্য গিয়েই দেখো আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তার সাথে এটা কি মাছ যেন বোঝা যাচ্ছে না, হ্যাঁ ভেতরে নেটের ভেতর বোঝা যাবে না। যখনই ভাবি বাড়ির বাইরে বেরিয়ে বিভিন্ন লোকেশনে গিয়ে নাচের ভিডিও শ্যুট করব, তখনই প্রথমেই মাথায় আসে এরকম গ্রাম্য পরিবেশ হলে কেমন হয়। আর এরকমই একটা পরিবেশে নাচের ভিডিও শ্যুট করে সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফেরা, এটা সারা জীবনই ছোটো ছোটো মুহূর্তগুলো স্মৃতিতে কিন্তু থেকে যায়। সেভাবেই আমাদের নাচের শ্যুট করে সেদিন আমাদের যে টোটো বুক করা ছিল সেটাই করে আবার বাড়ি ফিরে আসলাম। আস্তে আস্তে সন্ধেও নেমে এলো, আর এই দিনের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণই ভালো ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আর বাড়ি ফিরে আমার ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো।